শুরুতে জানিয়ে দিব মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান। জানিয়ে দিব গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, নিহত ৫১। এরপর রয়েছে ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান ইরানের। সর্বশেষ থাকছে শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার পর সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান। গত মঙ্গলবার ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালীন বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার OIC এর এই যৌথ বৈঠকে প্রায় ৬০টি দেশ অংশ নেয়। হামাস জানিয়েছে হামলায় তাদের ৫ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ কোনো নেতা নিহত হননি। এই হামলার প্রতিক্রিয়ায় সোমবার জরুরি সম্মেলনটির আহ্বান করেছিল কাতার। সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বৈঠকে অংশগ্রহণকারী সব দেশের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এসব কার্যক্রম হতে পারে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা। কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ জর্ডান, মিশর ও মরক্কো এরই মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশও গতকালের সম্মেলনে অংশ নিয়েছে, কিন্তু এর মধ্যে UAE, বাহরাইন ও মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি। এই ৫টি দেশের মধ্যে মিশর ও জর্ডান আগেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বাকি ৩টি দেশ ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। গতকালের সম্মেলনে এসব দেশের নেতারা অংশ না নিয়ে ঊর্ধ্বতন প্রতিনিধি পাঠিয়েছে। বিবৃতিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয় তারা যেন সংস্থাটির সদস্য পদ স্থগিত করতে সমন্বিত পদক্ষেপ নেয়। এদিকে ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন। সোমবার জেরুজালেমে রুবিও বলেন, ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। দোহায় ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন তৈরি হয়েছে। এতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। অঞ্চলটির বৃহত্তম সামরিক ঘাঁটি অবস্থিত কাতারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে গত সপ্তাহের হামলার পর রুবিও কাতারে গিয়ে দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করবেন। সোমবারের সম্মেলনে সৌদি আরবের ডি-ফ্যাক্টো অর্থাৎ কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তইয়েব এরদোয়ান এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রমুখ অংশ নেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আগামীকাল যে কোনো আরব বা ইসলামী রাজধানী শহরকেও একইভাবে নিশানা করা হতে পারে। গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, নিহত ৫১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় শহরটিতে বোমা হামলায় ৫১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েল সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে এলাকার সর্বোচ্চ আবাসিক ভবন আল ঘাফরি হাই রাইজ ধ্বংস করেছে। এই তীব্র হামলার কারণে লাখো বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২ জানায়, গাজা সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক তীব্র হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দখলদার বাহিনী। শহরের অন্যান্য এলাকাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু জাইতুন এলাকায় আগস্টের শুরু থেকে ১৫০০রও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ টানা তৃতীয় দিনের মতো হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে লিখেছেন, সন্ত্রাসের টাওয়ার সমুদ্রে ভেঙে পড়েছে, তবে ভবনটি হামাসের ব্যবহৃত ছিল এমন কোনো প্রমাণ তিনি দেননি।
23 মাস ধরে চলা যুদ্ধের মধ্যে আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতালও বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় শুধু গাজা সিটিতেই 51 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 বছর বয়সী যমজ শিশুও রয়েছে। এছাড়া 3 সাংবাদিকও পৃথক হামলায় নিহত হয়েছেন। তারা হচ্ছেন নশর এলাকায় প্রতিবেদক মোহাম্মদ আল কুইফি, ফটোগ্রাফার ও সম্প্রচার ইঞ্জিনিয়ার আইমান হানিয়ে এবং সাংবাদিক ইমান আল জামিলি। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর সংখ্যা প্রায় 280 জনে পৌঁছেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে সাংবাদিকদের জন্য এটি সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 64,905 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1,64,926 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মরদেহ চাপা পড়ে আছে। ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান ইরানের। মিশরের পর এবার মধ্যপ্রাচ্যে ন্যাটো স্টাইলে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান। সোমবার কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব পেশ করার কথা রয়েছে। গত সপ্তাহে দোহায় হামাস ডিপ্লোম্যাটদের আবাসিক ভবনে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব উত্থাপিত হয়। এটিকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যের সমন্বিত প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। এছাড়া ইসরায়েলকে মোকাবিলায় ইসলামী দেশগুলিকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাকও। এই সম্মেলনে 57 সদস্য বিশিষ্ট ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং 22 সদস্য বিশিষ্ট আরব লীগ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এপি আনাদোলু এই প্রস্তাবনার পেছনে মূল কারণ হল ইসরায়েলের চলমান হামলা। চলতি বছরের শুরুতে ইরানের লক্ষ্যবস্তুতে টানা 12 দিন হামলা চালায় ইসরায়েল। গাজায়ও অনবরত চলছে তাদের তাণ্ডব। এছাড়া কাতারের সাম্প্রতিক আক্রমণ সব মিলিয়ে ইসরায়েলকে পুরো অঞ্চলের অস্থিতিশীলতার মূল কারণ হিসাবে দেখছেন মুসলিম নেতারা। আরব ও ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও হামলার ঝুঁকিতে পড়বে। এদিকে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। রোববার আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক অধিবেশনে তিনি বলেছেন, আরব বিশ্ব কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে তাতে তারা সমর্থন জানাবে। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময় এবং ইসরায়েলকে তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে হবে। সম্মেলনের পূর্ববর্তী এই বৈঠকে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতো। তিনি বলেছেন যে অপরাধের মুখে নীরবতা অপরাধকে আরও উৎসাহিত করে। গেইট জোর দিয়ে বলেছেন, কাতার একা নয়, আরব ও ইসলামী বিশ্ব তাদের পাশে আছে। শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করেছেন, কেবল শব্দ বা ঘোষণা দিয়ে ইসরায়েলের আঞ্চলিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব নয়। আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি কর্তৃক কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে জরুরি সম্মেলনে তিনি বলেন, আমাদের জনগণ শব্দের প্রতি সতর্ক হয়ে গেছে। তারা বারবার নিন্দা জ্ঞাপন এবং ঘোষণা দেখেছে, কিন্তু ইসরায়েল নির্বিঘ্নে তাদের অভিযান বৃদ্ধি করছে। সোমবার 15 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। মালয়েশিয়ার নেতা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন তুলবে, আমরা কি সাহস দেখিয়েছি কার্যকর পদক্ষেপ নিতে। আমরা কোনো দেশের কাছে তাদের মৌলিক দায়িত্বের বাইরে যাওয়ার আহ্বান করছি না। তিনি আরও যোগ করেছেন, নিন্দা ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না, ঘোষণা ফিলিস্তিনকে মুক্ত করতে পারবে না। কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে, কূটনৈতিক যোগাযোগ স্থগিত করতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সম্পর্ক থামাতে হবে। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্মেলনে ন্যাটো স্টাইলের যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের প্রস্তাব দিয়েছেন।